যুগপুরুষ বিবেকানন্দ। রচনা ও নির্দেশনায় শুভেন্দু পালিত, সঙ্গীত সম্পাদনায় পূজা তালুকদার, অভিনয় বিপিন রায়, সিরাজ বসু, অলোক মল, প্রশান্ত দাশগুপ্ত, শুভ গোস্বামী, স্বপ্না ব্যানার্জি, অরুন্ধতী চৌধুরী ও পূজা তালুকদার। পরিবেশনায় বাচিক শিল্প, নাটক যুগপুরুষ বিবেকানন্দ। স্বামীজি, কে? ও হীরানন্দ, বলো, কিছু বলবে? মহারাজ জানতে চাইলেন এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, রাজস্থানের আবহাওয়ার সঙ্গে আমি অনেক আগেই মানিয়ে নিয়েছি। এই ক্ষেত্রের ব্যাপারে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? একেবারেই না। ক্ষেত্রী মহারাজ অজিত সিং আমার বন্ধু, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর তাছাড়া মহারাজ অজিত সিং আমার এমন এক বন্ধু যার কাছে আমি নির্দ্বিধায় সব করতে পারি। কিন্তু কিন্তু আপনাকে কেমন জানে একটু অন্য মানুষকে দেখাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বিশেষ কিছু কি ভাবছেন আপনি? কি ভাবছেন আপনি স্বামীজি? আপনাকে বলা যাবে না? কেন বলা যাবে না? আসলে আমি মনে মনে স্মৃতি রোমন্থন করছিলাম। স্মৃতির মন্থন? আমার আমার খুব জানতে আগ্রহ হচ্ছে স্বামীজি, যদি একটু খুলে বলেন। স্বামী বিবেকানন্দ থেকে আজ আমি হলাম স্বামী বিবেকানন্দ। ক্ষেত্রীর মহারাজের দেওয়াই নাম, তারই দেওয়াই পোশাক, এই প্যান্ট, এই লঙ্কট, মাথায় পাখি আমাকে যেন নতুন মানুষে পরিণত করেছে। কিন্তু এই কথা বাংলাদেশের এখনো কেউ জানে না। এমনকি আমার গুরু ভাইয়েরাও পর্যন্ত জানে না যে আমার নাম পরিবর্তন হয়েছে। ভালোই হলো, সকলের অন্তরালে থেকেই আমি শিকাগো ধর্ম মহাসম্মেলন সেরে আসি। তারপর সকলকে বলা যাবে তো বেদ উপনিষদ এবং হিন্দু ধর্মের আসল কথা, সত্য কথাগুলো মানুষকে জানাতে হবে। ধর্ম বলতে মানুষ তো শুধু গোড়ামিটাই জানে, কিন্তু ধর্ম তো তা নয়। কোনো অসাম্য, কোনো বিদ্বেষ, কোনো অসহিষ্ণুতা হিন্দু ধর্মের কোথাও নেই। এই কথাগুলো মানুষের জানা দরকার এবং সেই কারণেই আমার শিকাগোতে যাওয়া চাই। কিন্তু আমি ভাবছি অন্য কথা, কোথায় যেন একটা রহস্য কাজ করছে। আজ থেকে আমি হলাম বিবেকানন্দ, অথচ আজ থেকে কত বছর আগে আমার গুরু এই নামটি উচ্চারণ করেছিলেন। সে কথা কি করে মিলে গেল? আমার মনে আছে সেদিনের কথা, আমার সব মনে আছে। প্রথম যেদিন সুরেশবাবু বাড়িতে ঠাকুর এসেছিলেন সেদিনের কথা, এমনকি আগের কথাও, যেদিন আমার প্রথম রামদাদা ঠাকুরের কথা বলেছিলেন, ঠাকুরের গান শোনাবার কথা বলেছিলেন, সেসব কথা আমার স্পষ্ট মনে আছে। এই যে নরেন, 12 তারিখে সুরেশ মিত্রের বাড়িতে পরমহংস ঠাকুর পদার্পণ করছে। সুরেশবাবু তার বাড়িতে এক ভক্ত সমাগম করতে চান। ওই দিন তুমিও সেখানে ছিল। তা সুরেশবাবুর বাড়িতে ভক্ত সমাগম হবে, আমি ওখানে কি করতে যাব? আমি তো ভক্ত নই। ওদিন যে পরমহংস ঠাকুর আসছে, তাতে আমার কি? তোমার কি বা? পরমহংস ঠাকুর চিতালসী মহাপুরুষ, সাক্ষাৎ দেবতার অংশ, আর তুমি বলছো তোমার? দেখো রামদাদা, তুমি জানো যে আমি সব মানি না। আমি উপনিষদ পড়েছি, সেখানে ঈশ্বরের ডেফিনেশন সম্পূর্ণ অন্য। আমি জানি তুমি আজকাল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যাতায়াত করছো। ও বাড়ি আমার বন্ধুর বাড়ি, আমার স্কুলের বন্ধু। আর দেবেন ঠাকুর গ্রাম ও সমাজে তুমি আজকাল যাতায়াত করছো, সেই খবর কি আমরা রাখি না? সেই খবর রাখবে না কেন? আমি তো আর লুকিয়ে যাই না রামদাদা। তাছাড়া দেবেনবাবুর ছেলে রবিবাবুর গান আমি পছন্দ করি, এবং আমার ধারণা পরে এই পরমহংস ঠাকুর শুনলে উনিও পছন্দ করবেন। গগনের ধারে রবিচন্দ্র দীপক জ্বালে, গগনের ধারে। থামো,
যথেষ্ট ভালো গান বলো তা আমি জানি, আর আমাদের পরমহংস ঠাকুরও গান ভালোবাসে, তাই ওনাকে তাই বলো, আমিও গান ভালোবাসি আর উনিও গান ভালোবাসেন। ওনাকে গান শোনাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু ওইসব ভক্তিবাদদের কথায় আমার যথেষ্ট আপত্তি আছে। এরপর কথা সুরেশবাবু, ও সুরেশবাবু, সুরেশবাবু, কে? আসছি আসছি। আরে রামদস্ত মশাই, আসুন আসুন। ঠাকুর এসে গেছে। ঠাকুরকে গান শোনানোর জন্য আমার পিস্তুত ভাই নরেনকে ডেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, নরেন তো আমার প্রতিবেশী। এসো এসো নরেন, ভেতরে এসো। ঠাকুর, এই হলো বাবু বিশ্বনাথ দত্তের জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ দত্ত। লড়ে ফিরেছিস ফিরেছিস বাবা, তোকে যে খুঁজছিল না, তোকে খুঁজছিল। আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি আমাকে খুঁজছেন। কে বলল না তোকে চিনি নাই? ওরে, তুই যে সপ্তই ছিল, একই ছিল, তোকে চিনবনি তা কি হয় রে? ঠাকুর, নরেন আপনাকে গান শোনাতে এসেছে। গানের গান, আমি যে তোর গান শুনবো বলে বসে আছি রে। গান গান, জয় মা, জয় মা, জয় মা। চলো নিজ নিকেতনে, জয় মা। সংসার বিদেশী বিদেশীর দেশে লোকের অকারণে জয় মা। বিষয় পঞ্চ আর ভূত সব তোর পর কেহ নয় আপন। বড় প্রেমে কেন ওয়ে অচেতন ভুলিছ আপন জনে। জয় মা। বাহ, মা, বেড়ে গিয়েছো, বেড়ে গিয়েছো। মনো চলো নিজ নিকেতনে। ও গো, মনটাই যে আসল গো, মনটাই হলো আসল। মন, মুখ আর দেহ যদি মিলেমিশে এক হয়ে যায়, তখন যে মা এমনি এসে ধরা দেয় গো, এমনি এসে ধরা দেয়। কত শত আমি বুঝি না, গানটা আপনার ভালো লেগেছে তাতে আমি খুশি। এই যে ঈশ্বরের দেওয়া কণ্ঠগো, না ভালো লেগে যাবে কোথায়? মায়ের দান, সে তো সবই ভালো হয় গো, কোনোটাই খারাপ হয়নি। এবার তবে আমাকে বিদায় দিন। বিদে বলছো কেন গো, বিদে বলছো কেন? তোমার আমার দেখা সবে তো শুরু গো, এখনই বিদে? ও গো, তোমাকে যে মা ভবতারিণী আমাকে যে পাঠিয়েছেন গো। তা আমি বলতে পারবো না, আমি শুধু জানি আমাকে এখানে এনেছেন আমার নাম দ্বারা। বেশ বেশ, তাই না হলো, তাই না হলো। একদিন এসো দক্ষিণেশ্বরে, একদিন এসো। দেখি সুযোগ পেলে নিশ্চয়ই যাবো। সুযোগ যে তোমাকে পেতেই হবে গো, পেতেই হবে। মা ভবতারিণী তোমাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। দেখি
আপনার মা ভবতারিণী আমাকে কিভাবে তার কাছে নিয়ে যান? বিনে বিনে এই যে বাবা, কি করছিস? কই করছিস? কিন্তু তুই তো কলেজ পাস দিয়েছিস, তাহলে এখন আবার কিসের এত পড়া? মা, আমি কলেজ পাস করে গেছি বলে কি আর অন্য কোনো বই পড়তে নেই? পড়াশোনা সারা জীবন করা যায় মা। এখন আমি একটা ফিলোসফির বই পড়ছি। কি চোখে? ফিলো ফিলো দর্শন দর্শন বলছি তো, এটা একটা দর্শনের বই মা। সে তো বুঝলুম বাবা, কিন্তু আমি বলি কি, এরকম ভাবে শুধু ঘুরে বেরিয়ে গান গেয়ে আর লেখাপড়া করি সময় কাটিয়ে দিবি বাবা? তার কি করবো মা? লেখা করবি না বাবা? সংসার ধর্ম না করলে? দেখো মা, ওসব সংসার টংসার আমার দ্বারা হবে না। তার চেয়ে বরং তোমার অন্য ছেলে মেয়েদের কথা হবে। ও মা, ছেলের কথা শোনো, বলি ভূপেন্দ্র মহেন্দ্র করছে ঢের ছোট, ওদের বড় ভাই। তোর বিয়ে না দিয়ে কি ওদের কথা? আর তার দেখ, তাছাড়া ওদের কি এখন বিয়ের বয়স হয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে, ওদের বয়স হলে না হয় তখন ভাববে, কিন্তু আমাকে ওসব করবো না মা। আমার দ্বারা ওসব বিয়ে হবে না। তাহলে কি হয় বাবা? আমার কথা না হয় ছেড়েই দিল, কিন্তু নিজের বাবার কথাটা একটু ভাববি না? তার যে বড় সাপ, শুধু সুস্থ থাকতে থাকতে তোর বিয়েটা দেখে যাবে। না মা, আমি তোমাদের কোনো কথার অবাধ্য কখনো হইনি মা। আমাকে এই অনুরোধ করো না। হ্যাঁ, আমি তোকে এক্ষুনি কথা দিতে বলছি না বাবা, কিন্তু একটু ভেবে দেখিস বাবা, একটু ভেবে দেখিস। মা একটা আশা নিয়ে আমার কাছে এলো, কিন্তু আশা কতদিন ফিরে গেল। আমি কি ঠিক করলাম? কিন্তু কি বা বলবো, আমার তো বিয়ে করবার বিন্দু মাত্র ইচ্ছে নেই। না, আমি আর ভাবতে পারছি না। যেমন যেন মনের মধ্যে সব পুরো পাগল হয়ে যাচ্ছে। একদিকে হিন্দুদের কট্টর পন্থা, অন্যদিকে ব্রাহ্মণদের যুক্তি, কোনটা যে ঠিক সেটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, ওই যে পরমহংস ঠাকুর সুরেনবাবুর বাড়িতে যার সঙ্গে পরিচয় হলো, তিনি আমাকে একবার দক্ষিণেশ্বরে যেতে বলেছিলেন। তার কাছে একবার ঘুরে আসতে যাব। হ্যাঁ, সামনের সপ্তাহে বলুন আমি তার সাথে দেখা করে আসি। মগো, আমি যখন শুনছি সে কেন আসছে না মা? আমার তাহলে আমার কাছে আসছে না কেন মা? ওকে যাওয়ার বড্ড প্রয়োজন মা গো। তুই ওকে আমার কাছে পাঠিয়ে দে মা, তুই ওকে আমার কাছে পাঠিয়ে দে। আপু, কে আপু, কে লড়েন নিয়েছিস? আয় আয়, আমি যে তোর কথাই ভাবছিলাম রে। এক্ষুনি আমার মাকে তোর কথাই বলছিল। আয় আয় আয়, আমি আপনার কাছে এসে বিরক্ত করলাম না? বিরক্ত কেন করবি রে? তোকে তো আমার মাই পাঠালো রে। চলে লড়ে আমি না, আমি জানতাম তুই আসবি। কি করে জানলেন? কেন? আমার মা একটু বললো রে। আপনার মা মানে? আমার মা মানে মা ভবতারিণী। চলে মা, চলে মা, চলে মা। ওই বাবুরের মূর্তি আপনার সাথে কথা বলে? আমি আপনাকে একটা প্রশ্ন করবো। একশোটা প্রশ্ন কর না। ঈশ্বর কি সত্যি আছেন? ও আছে, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? দেখেছি কি?
এই যেমন তোর সাথে কথা কইছি তেমনই তো তার সাথেও কথা কই। যথেষ্ট করুন। ভাবতেছিস দেখ বিশ্বাস হলো তো আমার কথা। আমি যুক্তিবাদী মানুষ, প্রমাণ ছাড়া আমি কিছু বিশ্বাস করি না। বিশ্বাস করবি রে, করবি। বিশ্বাস তোকে করতেই হবে। আপনি আমাকে ঈশ্বরের দর্শন করাতে পারবেন? দেখুন, তবে আসুন। বেশ, তোর যখন মন চায় তখনই ওরে ওরা কারণ এই তো, বলো ঠাকুর। আমার লড়াইকে মায়ের প্রেশার দেখি একটু ফল আর মিষ্টি, হ্যাঁ আর জল। বেচারার মুখখানা শুকিয়ে গেছে একেবারে। আনছি ঠাকুর, এক্ষুনি আনছি। বুঝলি দেখ, অবিশ্বাস থেকে বিশ্বাস আছে। মায়ের নামে সব মিলে মিশে একাকার হয়ে যায়। দেখিস নি তেল আর জল এমনি যতই মেশাবার চেষ্টা করো কিছুতেই মিলবে না। কিন্তু কালিয়া পড়লো আর রাখতে গেলে তেল আর জল দুটোই মিলে মিশে একাকার হয়ে যায়। এই নাও দাদা ঠাকুর, মা ভবতারিণী প্রসাদ নাও। এত খাবার আমি কি রাক্ষস নাকি? এত ফল, এত বড় বড় সন্দেশ, না না না, একটু কমিয়ে কমিয়ে। কমাবার বলে ঠাকুর কমাবে, আমি তো আর কমাতে পারবো না। তোরে খা খা, অন্নপূর্ণার জগতে পেট ভরে খা। ওই প্রথম আমি দক্ষিণেশ্বর গিয়েছি, তারপর কিসের মোহে আমি যেন জড়িয়ে পড়ছি। সে সময় বাড়ি থেকে বেরিয়ে আমার একমাত্র গন্তব্যই যেমন ছিল দক্ষিণেশ্বর। তারপর ঘটে গেল সেই অঘটন। আমি পিতৃহারা বলুন, বাবার মৃত্যুতে মাথার উপর থেকে ছাদটা খসে পড়ল। সে সময় আমাদের সংসারে নেমে এসেছিল নিধারণ দারিদ্রতা। ও কি অসহনীয়! দারিদ্রতার যে কি ভয়ঙ্কর রূপ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, আজও সেটা ভুলে নি। ও কি দিলে? এই সাত সকালে তুই কোথায় যাচ্ছিস বাবা? বন্ধুর বাড়ি মা। আর কিছু খেয়ে যা বাবা, সকালবেলায় শুধু মুখে বেরোতে নেই। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে মা, তুমি বরং আমার খাবারটা ভাই বোনদের খাবারের সাথে ভাগ করে দাও। আমি আসি না। মায়ের চোখে ফাঁকি দিয়ে তুই কোথায় পালাবি বাবা? তুই কি ভাবছিস মা কিচ্ছু বোঝে না? নিজে না খেয়ে তুই কি আমাদের দারিদ্র আটকাতে পারবি তো? ভগবান, একটু সম্পত্তি থাকার পরে ঈশ্বর কেন যে আমাদের এত কষ্ট দিচ্ছেন জানি না, কিচ্ছু জানি না। পিসিমা, ও পিসিমা, কে? পিসিমা, এই পিসিমা। ও রাম, এসো এসো, ভেতরে এসো বাবা। পিসিমা, উনি হলেন আপনার প্রতিবেশী সুরেশ মিত্তির মশাই। উনি লড়াইয়ের কাছে এসেছে। কিন্তু নরেন তো বাড়িতে নেই বাবা। এসো তোমরা ভেতরে এসো। আসুন আসুন সুরেশ বাবু। কিন্তু আমি তো নয়নের কাছে এসেছিলাম বৌঠান। নরেন যখন নেই তখন তা না হয়। গৃহস্থের বাড়ি থেকে এভাবে ফিরে যেতে নেই সুরেশ বাবু, তাতে যে গৃহস্থের অমঙ্গল হয়। আসুন 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 সুরেশবাবু, আসুন। পিসিমা যখন ডাকছে তখন ও এই বাড়িতে একদিন কত লোকজন, কত কোলাহল, অথচ পিসেমশাই চলে যাওয়ার পর আজ আজ সব যেন কিরকম খা খা করছে, খা খা। তাই হয় রামদত্ত মশাই, তাই হয়। বাড়ির মাথা থেকে ছাদ ভেঙে পড়লে বাড়ি শিহীন হয়ে পড়ে। তবু তো এ বাড়ির বৌঠান ঠিকঠাক ধরে রেখেছেন। যাই হোক, নরেন কোথায় গিয়েছে পিসেমশাই?
তো বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, কিন্তু কোনো কিন্তু নয় বিশ্বনাথ, নরেন আমাদের যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, নয়নের সত্যি কোনো তুলনা হয় না। ও যেমন পড়াশোনায় মেধাবী ছাত্র ছিল, তেমনি আমার গান বাজনায়। ওর গান শুনে সেদিন রামকৃষ্ণ পরমহংস ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন। এখন আর গ্রাম্য সমাজেও যাতায়াত করে না শুনেছি। বড় ইদানিং নাকি দক্ষিণেশ্বরমুখী হয়েছে। ভালোই হয়েছে, ঠাকুরের সান্নিধ্য লাভ করা বড় ভাগ্যের। ঠিক বলেছেন সুরেশবাবু, আপনি একদম ঠিক কথা বলছেন। তা ভাবি ওর মতো নাস্তিক আর গোয়াল গোবিন্দ ছিলেন, কি অস্বাভাবিক পরিবর্তন! সবই তো মহাদেবের খেলা। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খাসা খেয়েছিস আজকাল, খাসা খেয়েছিস। অতলে গিয়ে খুললে সত্যি রত্ন মেলে দেয়, সত্যি মেলে। কিন্তু আমি তো কোনো ধনরত্ন পাচ্ছি না ঠাকুর। যে টিমিরে ছিলাম সেই টিমিরেই রয়ে গেলাম। বেশ, তুই একটা কতক্ষণ রত্ন চাস? হ্যাঁ, তুমি আমার ধনরত্নের কি দেখলে ঠাকুর? কেন? কি দেখলে? ধনরত্ন বলতে কি শুধু টাকা পয়সা সোনা দানা বোঝায়? ওরে, তুই যে আসল ধন পেয়েছিস রে, তুই বেশি কি হয়েছিস, সেটা কি কম কথা? ওরে, মহাকবি গিরিশ ঘোষের নাম যে লোকে ঘরে ঘরে, সেটা কি কম বড় ধন রতন? তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর। আমি যেন আরো বড় নাট্যকার হতে পারি। আমি যেন আরো বড় নির্দেশক হতে পারি। আমি যেন আরো বড় অভিনেতা হতে পারি। আমার অভিনয়ে যেন তামা হিন্দুস্তানে আবার বিপ্লবিতা সম্মোহিত হয়ে যায়। তাদের মুখে মুখে যেন করে বাগ বাজারে গিরিশ ঘোষের নাম। হবে রে, হবে। হ্যাঁ, মাকে ডাক, দেখবি সব। না 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 না, আগে তো আমি আপনি পারবো না ঠাকুর। অত সময় আমার নেই। সকালবেলায় নাটক লিখি, দুপুরবেলায় রিহার্সাল, আর সন্ধ্যেবেলায় অভিনয়। সেই মাঝ রাখতে পারি। ওরে, এই যেমন কাজের ফাঁকে আমার কাছে এলি, তেমনি একবার মাকে গিয়ে বলবি। না না, আমার কথা তোমার মা শুনবে না ঠাকুর। আমার কথা তোমার মা শুনবে না। এই মাপি তাপি গিরিশ ঘোষের কথা তোমার মা শুনবে না। তার চেয়ে তুমি ডাকো, তুমি ডাকো ঠাকুর। আমার রে, তুমি ডাকো। তুমি আমার নরপুরী নারায়ণ, তুমি আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি আমার পদপদস্বর। যিনি রাম, তিনি কৃষ্ণ, একই দেহে রাম কৃষ্ণ। তুমি ডাকো আমার হয়ে ঠাকুর, ঠাকুর আমার হয়ে তুমি ডাকো, তুমি ডাকো। ফিরে ফিরে আসি
আরে নরেন ভাই, এই ভর দুপুরে তুমি দক্ষিণেশ্বরে, তাও আবার এই অধম ব্রিটিশ কোষের গান গাইতে গাইতে ফিরছো। একান্ত লেখা ঠিকই দিছি, কিন্তু এই গান যে বহু মানুষের মনের কথা। কি হয়েছে নরেন ভাই, কোনো সমস্যা হচ্ছে? না না, মনের ভালোবাসায় আমি ঠিকই আছি। ওরে ও লড়ে, তুই কোত্থেকে আসছিস দেখ, মুখখানা যে একেবারে শুকিয়ে গেছে। ওরে ও রাখা লড়েকে তো মায়ের কাছে নিয়ে যান, বা ওকে কিছু খেতে দিবে। আমি বললে কি হবে? বলি নরেন দাদা যা ছেলে, সে কি কারোর কথা শুনবে? কেন শুনবে না? আর বাদ শুনো নরেন ভাই, চলো দেখি আমার সাথে। কোথায়? কোথায় আর? মায়ের কাছে। দুমুঠো খেতে হবে না? আমার এখন কিছু খাওয়ার ইচ্ছে নেই দাদা দাদা। ইচ্ছে নেই বললেই চলবে নরেন ভাই, তোমার মুখ বলে দিচ্ছে তুমি না খেয়ে আছো। হ্যাঁ, আকাল ঠিকই বলেছে নরেন ভাই, তুমি যা হয় দুটো খেয়ে নাও। চলো চলো চলো, মায়ের কাছে চলো। মা, কে? ও রাখাল, কি বাবা হয়েছে দেখছি। দিন পর সারদা মায়ের কথা মনে পড়লো। ও, মায়ের কথা কি কেউ ভুলতে পারে? আমি যে তোমার আপন সন্তান মা, তবে তোমার আরো এক সন্তান এসেছে। কে? ও নবীন বাবা, এসো এসো, ভেতরে এসো। ইস, মুখখানা একেবারে শুকিয়ে গেছে বাচ্চার। ওরে ও রাখাল, আমার ছেলেদের জন্য আসন পেতে দে। আচ্ছা, যা তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। আমি কিছু খাবো না বাবা, আমি কিছু খাবো না। আমাকে এক্ষুনি বাগবাজারে ছুটতে হবে, আমার রিহার্সাল আছে। মায়ের কাছে চলে দেরি হবে বাবা। মায়ের কথা অমান্য করতে নেই বেশি, দুটো খেয়ে তারপর যাও। ঠিক আছে, তবে তাই ভাই। সেদিন মা আমাকে আর পিসিকে পেয়ে করে ফেলেছিল। শুধু সেদিনই বা বলবো কেন, তারপর থেকে নিত্যদিন আমি ওখানে গিয়েছি। কিন্তু স্বার্থপরের মতো শুধু আমি একাই খাবো, আর আমার ছোট ভাই বোনগুলো শুকনো মুখে থাকতে থাকতে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তা তো হয় না। তাই আমি বাধ্য হই সেদিন ঠাকুরকে অনুরোধ করলাম। সেই দুঃসহ দিনের কথা আমি জীবনে কখনো ভুলব না। সেটা হলো আমার জীবনের এক বিশেষ দিন। কে রে? লড়ে যাবি? দেখি তোর এমন অবস্থা কেন লড়ে? মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটো ছটছট করছে, ময়লা জামা, খালি পা। ও বাবা লড়ে, কি হয়েছে রে? ঠাকুর ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। বাবা বড় হওয়ার পর যে দারিদ্রতা আমাদের পরিবারকে আসতে পিছতে ধরেছিল, তা ক্রমশ ভয়াবহ হচ্ছে ঠাকুর। চোখের সামনে ভাই বোন প্রাণ যেতে পেয়ে ঢুকছে, সকাল সন্ধ্যে মায়ের চোখের জল আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। ভেঙে পড়িস নে টনি, ভেঙে পড়িস নে। মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠাকুর, আপনার মা কত আমাদের কষ্ট দেবেন বলতে পারে? মা কাউকে কষ্ট দেয় না, দেয়। সব
কষ্ট তো আমাদের কর্মফলে আসে দেয়। শুনিসনি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? ওসব শুনে আমার কোনো কাজ নেই ঠাকুর। আপনার মা যদি সত্যি থেকে থাকেন তাহলে একবার বলুন মাকে বলুন তিনি যেন আমাকে একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন। কত কাজ এলো আর গেল, এবার যেন আমি আমার একটু মা ভাই বোনদের মুখে হাসি ফোটাতে পারি ঠাকুর। আপনার মাকে একটু বলুন ঠাকুর। আমার মা কি তোর মা লয় রে? তুই নিজে গিয়ে বল। আপনার মা আমার কথা শুনবে না ঠাকুর, আমার হয়ে আসবে। তোরে গানে যার চাওয়া তাকেই চাই না কেন? অন্যকেই চাইলে মা শুনবে কেন? আমার তো ভক্তি নেই ঠাকুর, আমার তো বিশ্বাস নেই। ওই জন্যই তো মা তোকে পরীক্ষা করছে রে। বিশেষ করে ভক্তি করে একবারই মায়ের কাছে চা, দেখবি মা তোকে ফেরাবে। না না ঠাকুর না, ওসব আমার দ্বারা হবে না ঠাকুর। কেন হবে নিলে? আচ্ছা শোন, আজ মঙ্গলবার আমার কথা শুনে একবারই মায়ের কাছে গিয়ে তোর মনস্কামনার কথা জানি। মাকে কে বল, অবধ সন্তানের মতো কে দেখে দেব, দেখবি মা প্রতারিণী কি শুনবে। শুনতে যে তাকে হবেই রে, শুনতে তাকে হবেই। যা যা তুই যা যা। ঠিক আছে, তুমি যখন বলছো তখন একবার যাই। জয় জয় মা, জয় মা। সদানন্দময়ী কালী মহাকালে মনমোহিনী, সদানন্দময়ী কালী। কি রে বললি মায়ের কাছে যাইনি? না, পারলাম না ঠাকুর, আমি পারলাম না। আবার আবার তুমি আপনি নাচো, আপনি দাও মা করুতালি, সদানন্দময়ী। কি রে এবার বলেছিস? না, এবারও বলতে পারলাম না ঠাকুর, আমি এবারও বলতে পারলাম না। কেন পারি নেই কেন রে? আচ্ছা কে কে দেখলি তাই বল দেখি। দেখলাম এক জ্যোতির্ময় আলোক শিখা, ওই প্রস্ফুট মূর্তি যেন জীবন্ত হয়ে আমার চোখের সামনে দণ্ডায়মান, আর তার চারপাশে হাজার হাজার আলোর বৃত্ত ঘুরে বেড়াচ্ছে। আমি চোখ মেলেছি, ভাব ভাবতেই সেই জীবন্ত মা যেন বলে উঠলেন, এই বিপুল বিশ্বে সব সামান্য চেয়ে নিজেকে বঞ্চিত করছিস বাবা। তোকে যে অনেক অনেক বড় কাজের জন্য পৃথিবীতে এনেছি আমি। তাহলে তুই মায়ের কাছে কিছু চাইতে পারবি। আচ্ছা চল চল আমার সাথে, আমার সাথেই চল চল চল। আয় আয় বল, এবার তোর যা কিছু বলার আছে, যা কিছু চাওয়ার আছে আমার সামনে মায়ের কাছে চা দিবি। চা চা চা। মা, মা গো, তুমি আমাকে বিদ্যা দাও মা, বুদ্ধি দাও, জ্ঞান দাও, তুমি আমাকে মানুষ করো মা, তুমি আমাকে বিবেক দাও মা, বিবেক দাও, বৈরাগ্য দাও মা, তুমি আমাকে বিবেক দাও মা, বৈরাগ্য দাও মা। তুই বলো রে, তোদের এত অভাব সত্ত্বেও তুই মায়ের কাছে বিবেক চাইলি, বৈরাগ্য চাইলি। বেশ, তবে তাই করি। তুই বিবেকানন্দ হ রে, তুই বিবেকানন্দ হ, কিন্তু তুই আমার বিবেকানন্দ হ। আমার মা ভাই বোন তাদের কি হবে ঠাকুর? হবে রে হবে, মা আমাকে বলেছে না তোদের মোটা ভাত খাবে, অভাব কখনো হবে রে। সত্যি? তুমি সত্যি বলছো ঠাকুর? সত্যি রে সত্যি। ঠাকুর, আজকের এই কথা হয়তো কেউ কখনো
জানবে না, হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে না, কিন্তু কিন্তু তোমার নরেন কখনো ভুলবে না ঠাকুর, কখনো ভুলবে না, কখনো না, কখনো না। তোর চৈতন্য হোক নরেন, তোর চৈতন্য হোক। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা, জয় এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। জয় মা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা, জয় মা। যেথায় আমি যাইতাম তুমি প্রকাশিত থাকো, জয় মা। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। জয় মা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা। জয় মা। যুগপুরুষ বিবেকানন্দ নাটকটি এখানেই শেষ হলো। সম্পাদনায় পূজা তালুকদার, অভিনয় স্বামী বিবেকানন্দের ভূমিকায় বিপিন রায়, ঠাকুর রামকৃষ্ণের ভূমিকায় মীনাক্ষী বসু, গিরিশ ঘোষ এবং রামদত্ত এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন পদক পদ, সুরেশ মিত্রের ভূমিকায় অভিনয় করেছেন প্রশান্ত দাশগুপ্ত এবং রাখালের ভূমিকায় অভিনয় করেছেন শুভ গোস্বামী। মা ভুবনেশ্বরী অর্থাৎ স্বামীজির মা ভুবনেশ্বরীর ভূমিকায় অভিনয় করেছেন সন্ধ্যা ব্যানার্জি, সারদা মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অরুন্ধতী চৌধুরী এবং ক্রীড়ামতির ভূমিকায় অভিনয় করেছেন পূজা তালুকদার। পরিবেশনায় বাচিক নৃত্য। আমাদের এই নাটকের মধ্যে আমরা যত যা এখানে তথ্য দেখেছেন তথ্য বিকৃত কোথাও হয়নি, কিন্তু নাট্য রসের স্বার্থে ঘটনা পরম্পরায় হয়তো আপনারা বুঝবেন যে একটা প্রবন্ধ এবং নাটকের যে তফাৎ আছে সেই তফাৎটুকু আমরা নাট্য রসের জন্য আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি, কিন্তু কোথাও কোনো তথ্য বিকৃত হয়নি। যা কিছু আমরা এখানে নাটকের মধ্যে আমরা যা রেখেছি সবই কিন্তু ইতিহাসে বর্ণিত। আমরা সেসব জায়গা থেকে তথ্য সংগ্রহ করি আমাদের এই নাটক লেখা হয়েছে এবং এই নাটক যদি আপনাদের ভালো লেগে থাকে